রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটি পার্সোনাল ফাইন্যান্সের উপর একটি বিখ্যাত বই। সারা পৃথিবীতে পার্সোনাল ফাইন্যান্সের উপর লেখা সব থেকে বেশি বিক্রির তালিকায় রয়েছে এই বইটি। 1997-এ পাবলিশ হওয়া এই বইটি সম্বন্ধে সবারই জানা উচিত যে এই বইটিতে কি কি বিষয় তিনি তুলে ধরেছিলেন। রবার্ট কিওসাকির যখন 9 বছর বয়স, সেই সময় একবার স্কুল ছুটি পড়বে বেশ কিছুদিনের জন্য। তো সেই ভ্যাকেশন পিরিয়ডে কিছু বাচ্চারা কোথাও যাওয়ার প্ল্যানিং করে। তারা সবাই ধনী পরিবারের, কিন্তু তারা কেউই রবার্টকে আমন্ত্রণ জানায় না তাদের সাথে যাওয়ার জন্য, যেহেতু রবার্টের পরিবার তাদের মতন ধনী নয়। তো সেদিন রবার্ট খুব মনে দুঃখ পায় এবং বাড়িতে এসে তার বাবাকে জিজ্ঞাসা করে যে ড্যাড, কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে প্রচুর পয়সা রোজগার করা যায়। তো তার বাবা ছিলেন একজন পিএইচডি হোল্ডার এবং তিনি চাকরি করতেন। তো তিনি রবার্টের কথা শুনে একটু থেমে যান এবং বলেন যে পয়সা তৈরি করতে হলে নিজের বুদ্ধিকে কাজে লাগাও। তো পরদিনই রবার্ট তার বন্ধু মাইককে নিয়ে বেশ কিছু টুথপেস্টের টিউব তুলে নিয়ে আসে এবং সেগুলোকে গরম জলের মধ্যে দিয়ে কয়েন বানানোর চেষ্টা করে। এবং তার বাবা যখন বাড়ি ফিরে এসে সব কিছু দেখেন, তিনি তখন রবার্টকে জিজ্ঞাসা করেন যে তারা কি করছে। তখন রবার্ট তাকে বলেন যে তুমি কাল বলেছিলে না বুদ্ধি লাগিয়ে পয়সা তৈরি করতে, আমরা সেটাই করার চেষ্টা করছি। তখন তার বাবা বলেন যে এটা ইলিগাল, এটা করা যায় না, এভাবে পয়সা তৈরি করা যায় না। এবং সেদিনই তিনি রবার্টকে ডেকে তার কাছে নিয়ে বসেন এবং তাকে বলেন যে আমি কোনোদিনই প্রচুর অর্থ উপার্জন করার কথা ভাবিনি। আমার দরকার ছিল একটা চাকরির, যেটা আমি পেয়েছি এবং তাতেই আমি খুশি। আমি কোনোদিনও ধনী হওয়ার চেষ্টা করিনি। তুমি যদি সেটা চাও তাহলে তুমি তোমার বন্ধু যে মাইকের বাবার কাছে যাও, তাকে গিয়ে জিজ্ঞাসা করো, কারণ তিনি একজন বিজনেসম্যান। তিনি তোমাকে বলতে পারবেন যে কিভাবে অনেক অর্থ উপার্জন করা যায়, অনেক পয়সা রোজগার করা যায়। যদিও তিনি ক্লাস 8 পর্যন্ত পড়েছেন, কিন্তু তাও এই ব্যাপারটি তিনি তোমাকে খুব ভালো করে বোঝাতে পারবেন, খুব ভালো করে বলতে পারবেন। তো পরদিনই রবার্ট তার বন্ধু মাইকের বাবার কাছে যান এবং তার বাবাকে জিজ্ঞাসা করেন যে কিভাবে ধনী হওয়া যায়, কিভাবে অনেক পয়সা রোজগার করা যায়। আর এখান থেকেই তার ফিনান্সিয়াল এডুকেশন শুরু হয়। সেই 9 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত তিনি ফিনান্সিয়াল এডুকেশন নিয়েছিলেন। তো এই বইটিতে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছেন, তার মধ্যে বেশ কিছু বিষয় আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমত, ধনী লোকেরা কখনো অর্থের জন্য কাজ করে না, বরং তারা অর্থকে দিয়ে নিজেদের কাজ করায়, মানে অর্থকে নিজেদের কাজে লাগায়। বেশিরভাগ মানুষ কিভাবে যে প্রচুর পরিশ্রম করব, অর্থ রোজগার করবো এবং একদিন ধনী হয়ে যাব, কিন্তু এভাবে ধনী হতে গেলে অর্থের সাথে সাথে দায়িত্ব বাড়তে থাকে, খরচও বাড়তে থাকে। কিন্তু আসল খেলা শুরু হয় তখনই যখন অর্থ আপনার জন্য কাজ করে, যখন অর্থ আপনার জন্য রোজগার করতে শুরু করে, আপনি কাজ করুন বা নাই করুন। দ্বিতীয়ত, আমরা ছোট থেকে যে বিষয়গুলো স্কুলে পড়াশোনা করি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, এগুলো আমরা ছোট থেকে শিখি এবং জানি ঠিকই, কিন্তু আমাদের কখনোই এটা শেখানো হয় না যে অর্থ কিভাবে উপার্জন করব, কিভাবে লোন কাজ করে, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হয়। এসব কোনো কিছুই কিন্তু আমাদের স্কুলে শেখানো হয় না। কিন্তু যারা নিজেরা এগুলো শেখে তারা কিন্তু অন্যদের থেকে অনেক আগে বেরিয়ে যায়। তৃতীয়ত, ধনী লোকেরা পয়সা বানায় আর গরিবরা পয়সা খুঁজতে থাকে। যখনই কোনো সুযোগ আসে তখন গরিব লোকেরা বলে যে আমার কাছে অর্থ নেই, কাজে আমি এই সুযোগকে কাজে লাগাতে পারবো না। কিন্তু ধনী লোকেরা ভাবে যে কিভাবে অর্থকে অ্যারেঞ্জ করব, কিভাবে পয়সা অ্যারেঞ্জ করবো এই সুযোগকে কাজে লাগানোর জন্য। তো দুজনের ক্ষেত্রে বিচারের পার্থক্য দেখা যায়, আর এই বিচারের পার্থক্যই কিন্তু জীবন বদলে দেয়। চতুর্থত, নিজের কাজে মন দিন। শুধু চাকরি নয়, চাকরি আপনাকে টাকা পয়সা দিয়ে থাকে এটা ঠিকই, কিন্তু আপনার যে নিজের কাজ, আপনার অর্থ, আপনার প্রপার্টি, আপনার ইনভেস্টমেন্ট, এই কাজগুলোতেও কিন্তু সমানভাবে মনোযোগ দিন।
কারণ বেশিরভাগ মানুষ অন্যের ব্যবসাকে বড় করার জন্য সারা জীবন চাকরি করে যায়। কিভাবে নিজের জীবনকে সেফ এবং সিকিউর করবে সেটা কিন্তু ভাবার সময়ই পায় না। চাকরি করার পাশাপাশি নিজের অ্যাসেট বানানোটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। পঞ্চমত যে বিষয়টি বলবো সেটা হচ্ছে এই বইয়ের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, যে অ্যাসেট এবং লাইবিলিটিস। অ্যাসেট যা আপনার পকেটে পয়সা এনে দেবে, আর দায়িত্ব যা আপনার পকেট থেকে পয়সা বের করবে। মধ্যবিত্তরা ভাবে যে গাড়ি, বাড়ি, দামি ফোন এগুলো সব অ্যাসেট, কিন্তু এগুলো যদি প্রতি মাসে আপনার পকেট থেকে পয়সা বার করতে থাকে মেনটেনেন্সের জন্য, ফুয়েলের জন্য, ইএমআই এর জন্য, তাহলে এগুলো কিন্তু আপনার অ্যাসেট নয়, লাইবিলিটিস। আসল অ্যাসেট হলো তাই যা বিনা পরিশ্রমে পয়সা জেনারেট করে। আর ষষ্ঠত, শুরুর সময় যখন কেরিয়ার শুরু করছেন তখন খালি স্যালারির দিকে নজর না দিয়ে বরং শেখার চেষ্টা করুন। যে কাজ করছেন সেই কাজটাকে ভালোভাবে শেখার চেষ্টা করুন। সেলস হতে পারে, মার্কেটিং হতে পারে, যে কাজই করুন সেই কাজে নিজের দক্ষতা দিন দিন বাড়াতে থাকুন। মানে তখন শেখার জন্য কাজ করুন, কারণ ভবিষ্যতে এই স্কিলই কিন্তু আপনাকে প্রকৃত অর্থ এনে দেবে। তো আজকের ভিডিওতে এই 6টা বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আরো বেশ কিছু বিষয় আছে, এরপরে কোনো ভিডিওতে আবার সেই বিষয়গুলো আলোচনা করব। তো আজ যে বিষয়গুলি বললাম তার মধ্যে আপনি যদি একটা দুটো বিষয় যদি গুরুত্ব দিতে পারেন তাহলে কিন্তু আগামী 4-5 বছরের মধ্যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন একেবারেই চেঞ্জ হয়ে যাবে, একেবারেই পাল্টে যাবে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।